দুই বাচ্চার মা মানেই রাত দিন ২৪ ঘন্টায় তাকে ব্যস্ত থাকতে হবে। তবে সকল ব্যস্ত সময়ের মধ্যে সকালের ব্যস্ততা যেন একটু বেশিই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার ব্যস্ততম সকালের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এই তো বেশ অনেক দিন পর বড় মেয়ের মাদ্রাসায় গিয়েছিলাম আজকে। বাবু হওয়ার পর ওইভাবে আর কি খুব বেশি দরকার ছাড়া ওর মাদ্রাসায় আমি যাই না, যাওয়া হয় না। ওর বাবাই সবকিছু দেখে। কিন্তু আজকে মনে হলো না, একটু যাওয়ার দরকার, খোঁজখবর নেওয়ার দরকার। যেহেতু মহিলা মাদ্রাসা তাই ভেতরে তো ওর বাবা যেতে পারে না, ভেতরের খোঁজখবরগুলো রাখতে পারে না। আর আমার মেয়েটা গুছিয়েও অত কিছু বলতে পারে না। যার জন্য ভাবলাম অনেকদিন যেহেতু যাইনি আজকে যাই। তো সেই সুবাদেই আর কি গিয়েছিলাম। বাইরে যে কি পরিমাণ গরম, এসে আমি একদম হাঁফিয়ে উঠেছি। তাই ভাবলাম আগে পানি খেয়ে নিই। পানিটাই খেয়ে নিয়েছি। তো এই তো বসে, বসে পানি খাচ্ছিলাম। আর আমার টুকটুকি বুড়িটা তো এখন মাশাআল্লাহ হাঁটা শিখেছে। হাঁটা শিখে তার ২ টা পা কখনোই স্থির হয় না। সারাক্ষণ শুধু টুই, 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 টুই করে হেঁটে বেড়ায়। তো আমি বসে পানি খাচ্ছি আর সে আমার দিকে তাকিয়ে হাসছে। মানে কাছে আসবে না, দূর থেকে দাঁড়িয়ে টুকি দিবে। তো ওকে একটু আদর-টাদর করে নিলাম। তারপরে এই তো আমার জন্য আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা আর দুধ চা। সকালে এর চেয়ে বেশি ভালো নাস্তা আর হতেই পারে না। তো পরোটার ডো আগেই করে রেখেছিলাম। কালকে সন্ধ্যায় মেয়ে কিছু খেতে চাচ্ছিল। তো ওর জন্য যখন করেছিলাম একটু বেশি করেই আমি আটার খামির করে রেখেছিলাম। আমার প্ল্যানেই এটা ছিল যে সকালেও পরোটাই খাবো, বা যদি ওরা রুটি খেতে চায় ওদের রুটি দিব। আর আমি তেলে ভেজে পরোটা করে নিব। তো ওইটাই আর কি রয়ে গেছে। তাই আমার জন্য ২ টা পরোটা করে নিচ্ছি। আর এই তো চাও বানিয়ে নিলাম। গরমে আসলে চা খাবো না করেও হয় না। যেহেতু পাক্কা টি লাভার আমি, তাই চা ছাড়া একদিনও চলে না। এই তো আমি বসে, বসে নাস্তা করে নিচ্ছি। এই একদম বসে গেলাম। কারণ টেবিলে বসে খাওয়ার কোনো স্কোপ নাই। সমস্ত ঘরই এলোমেলো হয়ে আছে। যেহেতু সকালে উঠেই মাদ্রাসায় চলে গিয়েছিলাম, তাই কোনো কিছু গোছানোর সুযোগ পাইনি। তো ভাবছি আগে নাস্তাটা শেষ করে তারপর সব কাজ করে নিব। তো আমার মতো কে টি লাভার আছেন, তাও আবার দুধ চা লাভার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরেই তো বাবুকেও হচ্ছে একটু ফিডার বানিয়ে দিলাম। ওকেও একটা কলা খাইয়ে নিয়ে গিয়েছিলাম। ওকেও সেভাবে নাস্তা করানো হয়নি। তো ভাবলাম একটু ফিডার করে দিই। খেয়ে ও এখন ঘুমিয়ে যাবে। আর ঘুমিয়ে গেলে আমি হচ্ছে কাজবাজগুলা নিশ্চিন্তে করতে পারবো। আর এই তো মাছগুলা খাবে, ওদেরও ক্ষুধা লেগেছে। যখনই আমাকে এখানে আসা দেখে তখনই সবাই একসাথে একবারে কর্নারে এসে জড়ো হয়। মানে খাবার চাই আর কি। খাবার দিতে হবে ওদেরকে। মানে আমাকে দেখলেই মানে কাছে চলে আসে। তো এই তো আমি ওদেরকেও একটু খাবার দিয়ে দিচ্ছি। আগে আমি এখানে অনেক রকমের মাছ রাখতাম। তবে আমার একটা মাছ সবথেকে বেশি দিন বেঁচে ছিল। প্রায় ২-৩ বছর মতো বেঁচে ছিল। কিন্তু আর বাকি যেগুলা নিয়ে আসতাম ওইগুলা দেখা যাচ্ছে কয়েক মাস পরেই মারা যেত। তো আমি ১ম যখন এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে মাছ রেখেছিলাম, ৩ টা সুন্দর, সুন্দর মাছ রেখেছিলাম গোল্ড ফিশ। তো আমি বুঝতে পারিনি যে খাবার ওদেরকে একদমই কম করে দিতে হয়। যেহেতু মাছগুলাই এতটুকু, ওরা তো আর বেশি পরিমাণে খাবে না। তো আমি না বুঝে অনেক খাবার দিয়ে ফেলেছিলাম একদম ভর্তি করে। তো মাছগুলা মারা গিয়েছিল। সকালে রাতে আনা হয়েছিল, সকালে উঠে দেখি মারা গেছে। তো বোকামো করেছিলাম আরকি। আসলে কথায় আছে না, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তো ওর পর থেকে আমি আরকি শিখে গেছি যে এইসব মাছদের বেশি খাবার দিতে হয় না। কোনরকম সামান্য হাতে গোনা ৪-৫ টা দানা দিলেই ওদের এনাফ, এর থেকে বেশি আর লাগে না। তো তারপর হচ্ছে অনেকদিন মাছ অ্যাকুরিয়ামে ছিল না। তো ওদিন যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম তখন আমার জায়ের ছেলে ও আবার এই গাপ্পি মাছগুলা অনেকগুলা পালে। তো ওর ওইখান থেকে অনেককেও দিয়েছে, অনেকগুলা ওর হয়েছে। তো আমি বললাম যে তাইলে হচ্ছে কাকিকেও কয়েকটা দে। তো ওইখান থেকে ৭ টা মাছ দিয়েছিল। তাই নিয়ে এসে আবার রাখলাম। আমার আসলে গাছ, তারপর পাখি, মাছ এসবের উপরে আলাদা একটা ভালো লাগা কাজ করে। মনে হয় আমার সবকিছু থাকবে। আমি যেমন আমার ২ টা মেয়েকে পালি, আমি ওদেরকেও এভাবে পালবো। এইগুলাতে আমার অনেক শখ, আমার অনেক ভালো লাগে। তো এই তো টুকটাক আর কি সব কাজই করে নিয়েছি। ঘরদোর সবকিছু গোছানো হয়ে গেছে। এরপর শুরু হবে হচ্ছে কাজ আর বাকি থাকলো, কাপড়-চোপড় ধুতে হবে, রান্না-বান্না করতে হবে। আসলে কাজ করলে কাজের কোনো শেষই হয় না। তো যাই হোক, আমার ব্যস্ততম সকালের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আগামী দিন ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাইলে কিন্তু আমার পেজটা সবাই ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।